সামনে আরো একটি দামি মাস, যেই মাসটার প্রথম 10টা দিন অনেক দামি, অনেক দামি, অনেক ফজিলতপূর্ণ, সেটা হলো যুলহিজ্জা মাস। এই মাসটা আমাদের সামনে আসতেছে। এই মাসটাও আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত একটি মাস। যে মাসটা অত্যন্ত সম্মানিত মাস, অত্যন্ত দামি মাস, যে মাসটা সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় গণনার দিক থেকে যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন তৈরি করলেন, সৃষ্টি করলেন, ওই দিন থেকে নির্ধারিত মাস হলো 12টি। মিনহা আরবা'তুন হুরুম, এই 12টা মাস থেকে 4টা মাস হলো অত্যন্ত সম্মানিত মাস, অত্যন্ত দামি মাস। আল্লাহ তাআলা বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা প্রতিষ্ঠিত, এটা নির্ধারিত। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব যে 4টা মাস নির্ধারিত, এই মাসটার মধ্যে তোমরা তোমাদের নফসের উপর জুলুম করো না। যেই 4টা মাস, এই 4টা মাসের মধ্যে থেকে একটি মাস হলো যুলহিজ্জা মাস, যেটা আমাদের সামনে আসছে। এই মাসটা দামি মাস, সম্মানিত মাস। এই মাসটার মধ্যে নিজের নফসের উপর জুলুম করা যাবে না। অর্থাৎ নিজের নফসের উপর জুলুম করার অর্থ হলো কোনো প্রকার গুনাহের কাজ করে নিজের নফসটাকে শাস্তির সম্মুখীন করা যাবে না। কোন ব্যক্তি যদি এই 4টা মাস গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বাকি আরো যে মাসগুলো আছে 8টা মাস, ওই 8টা মাসের মধ্যে গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি নেকির মধ্য দিয়া, নেকি অর্জনের মধ্য দিয়া, সওয়াবের কাজের মধ্য দিয়া সময় কাটানোর চেষ্টা করে এই 4টা মাস, বাকি যে 8টা মাস আছে, ওই 8টা মাসের মধ্যে আল্লাহ তাআলা সওয়াব অর্জন করার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সামনে যে মাসটা আসতেছে, এটা অত্যন্ত দামি মাস, অত্যন্ত সম্মানিত মাস। এই মাসটা যেন আমাদের কোনো গুনাহের কাজ না হয়ে যায়, এই মাসটার মধ্যে যেন আমি বেশি বেশি করে নেকির মধ্য দিয়ে সময় কাটাতে পারি, এই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে থাকা। তার মধ্য থেকে যুলহিজ্জা মাসের প্রথম 10টা দিন অনেক দামি, অনেক ফজিলতপূর্ণ সময়। এই দিনগুলোর কসম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা ফজরের মধ্যে খেয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজর, ফজরের শপথ। 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া লায়ালিন আশর, এবং 10 রজনীর শপথ। এই জায়গার মধ্যে
ফজর বলতে কোন দিনের ফজরকে, কোন দিনের সকালের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে বড় মুফাসসির মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি ও ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই জায়গার মধ্যে ফজরের কসম করার উদ্দেশ্য হলো জিলহজ মাসের যে 10 তারিখ, এই 10 তারিখ আল্লাহ তাআলার উদ্দেশ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এর একটা কারণ আছে। কারণ হলো আমরা স্বাভাবিকভাবে আমরা দেখি যে প্রত্যেকটা দিনের আগে রজনী আসে, দিনের সাথে একটা রাতের সম্পৃক্ততা থাকে। আমাদের আরবি হিসাব অনুযায়ী রাত্র আগে আসে, তারপরে দিন আসে। কিন্তু এই 10 নম্বর দিনটা এমন একটা দিন যার সাথে কোনো রজনীর সম্পর্ক নাই। তার কারণ 9 তারিখ ইয়াউমে আরাফা, এই ইয়াউমে আরাফার সাথে 9 তারিখ দিন অতিবাহিত হওয়ার পরে যে রজনীটা, এটাও সম্পৃক্ত, এবং 9 তারিখ দিনটা আসার আগে যে রজনীটা, এটাও সম্পৃক্ত। যারা হজ করেছেন, আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক হয়েছে, বড় হজ করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, তিনাদের জন্য একটা বিধান হলো যে আরাফার ময়দানের মধ্যে অবস্থান করা। জিলহজের 9 তারিখ, এটা আগের রজনী থেকে নিয়ে জিলহজের 9 তারিখ দিন এবং 9 তারিখ দিনগত রজনীর সুবহে সাদিকের আগ পর্যন্ত একটা সময়ের জন্য হইল আরাফার ময়দানে অবস্থান করতেই হবে। আরাফার ময়দানে যদি অবস্থান না করা হয় তাহলে হজ পরিশুদ্ধ হবে না। যদি কোনো ব্যক্তি ইয়াউমে আরাফার দিনের বেলায় যদি ওই জায়গায় অবস্থান নাও করতে পারে, দিন অতিবাহিত হওয়ার পরে যে রজনীটা আছে, এই রজনী সুবহে সাদিকের আগে কোনো একটা সময়ও যদি অবস্থান করে, একটু সময় ওই জায়গার মধ্যে থাকে, তাহলে তার হজটা পরিশুদ্ধ হবে, নতুবা হজ পরিশুদ্ধ হবে না। তাহলে এই জায়গা থেকে বোঝা গেল 10 নম্বর দিন যেটা, এটার সাথে রজনীর কোনো সম্পর্ক নাই, শুধু এটা দিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 10 নম্বর যে দিনটা, এই দিনের সুবহে সাদিকের পরে যে ফজরের ওয়াক্ত হয়, ফজরের সময় হয়, সকাল হয়, এই সকালের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালায়ালিন আশর, শপথ 10 রজনীর। এই 10 রজনীর শপথ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই আয়াতে কারিমার তাফসীর করেছেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এই জায়গার মধ্যে ওয়ালায়ালিন আশর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম যে 10টা রজনী, এই 10টা রজনী। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের সূরা আরাফের 142 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়া'আদনা মূসা 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة। এই আয়াত কারীমের মধ্যে وأتممناها ب10, এই যে শব্দটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অর্থাৎ আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিকাফকে অতিরিক্ত 10 দিন দিয়া আমি পরিপূর্ণ করেছি। এই যে অতিরিক্ত 10 দিন, এই 10টা দিন হলো জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এখানে অনেক লম্বা একটা ঘটনা আছে, যেটা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু জানাতে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ফিরআউনের কবল থেকে মুক্তি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে তাওরাত কিতাব দেওয়ার জন্য
তিনাকে তুর পাহাড়ের মধ্যে, সিনা পর্বতের মধ্যে, তুরে সিনা বা সিনা এই পাহাড়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন। ওই জায়গার মধ্যে 30 দিন পর্যন্ত উনি অবস্থান করার কথা। ওই জায়গার মধ্যে তিনি গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে নিলেন। ডেকে নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 দিনের জায়গা আরো 10 দিন বৃদ্ধি করে দিয়েছেন। তুমি 30 দিন থেকেছো, আরো 10 দিন এই জায়গার মধ্যে থাকতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 আর 10 মোট 40 দিন ওই জায়গার মধ্যে অবস্থান করেছেন। এই যে 40 দিন অবস্থান করেছেন, এই 40 দিনের কথাটা আল্লাহ তাআলা আয়াতে কারীমার মধ্যে বলেছেন, ওয়া আতমামনাহা বিআশর। আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থানকে আরো 10টা দিন বৃদ্ধি করে পরিপূর্ণ করে দিলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে অবস্থান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলার সৌভাগ্য অর্জন করেছেন। কিন্তু কথা বলার সৌভাগ্য অর্জন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সরাসরি দেখা করার সৌভাগ্য অর্জন হয় নাই। একমাত্র সৌভাগ্য অর্জন করেছেন সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলা। তিনি হলেন আমাদের নবী, আগে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও আবার কোথায়? একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন অবস্থান করলেন। 40 দিন পরে তারপরে তাওরাত কিতাব পুরাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছে। এই যে 10 দিন বৃদ্ধি করলেন, এই 10টা দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এটাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতমামনাহা বিআশর। আমি এটাকে 10 দিন বৃদ্ধি করে দিয়েছি, 10 দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। এই 10 হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এটা আমাদের সামনে আসতেছে। এইজন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করা, যেহেতু এই 10টা দিন অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। 10টা দিন ফজিলতপূর্ণ দিন। এই 10টা দিনকে কিভাবে ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময় কাটানো যায়। জিলহজ মাস সময়ের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি মাস, এবং এই 10টা জিলহজের প্রথম 10 দিনের মধ্যে আরাফার দিন, যেটা অত্যন্ত দামি একটি দিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم في الحجة الوداع ألا إن أحرم الأيام يومكم هذا وإن أحرم الشهور شهركم هذا। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন তিনি বলেন, তোমরা জানিয়ে রাখো দিন সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আজকের বিদায় হজের দিন, এবং মাস সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো যেই মাসটার মধ্যে তোমরা আছো, জিলহজ মাস। এই মাসটা সর্বশ্রেষ্ঠ মাস। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, এই মাসটার প্রত্যেকটা দিনের আমল, প্রথম 10 দিনের প্রত্যেকটা দিনের আমল অনেক অনেক বেশি দামি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 10টা দিনের যে আমলগুলা এত দামি, তাহলে এই 10টা দিনের আমল কি জিহাদের চেয়েও বেশি দামি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, জিহাদের চেয়েও বেশি দামি। কিন্তু কোন ব্যক্তি যদি নিজের নফস নিয়ে, নিজের জান মাল সব কিছু নিয়ে জিহাদের ময়দানে উপস্থিত হয়, কিছু নিয়ে আর ফিরে আসতে পারে নাই, মালও খরচ করে দিল, নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলীন করে দিল, শহীদ হয়ে গেল, শুধু তার এই আমলটাই 10টা দিনের আমল সমতুল্য হতে পারে। আল্লাহর নবীর সাহাবী
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিল আমাল সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন এই 10টা দিনের জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের তুলনায় আর কোন আমল আল্লাহ তাআলার নিকট অধিক পছন্দনীয় নয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তার জিহাদটাও কি 10টা দিনের আমলের চেয়ে বেশি দামি নয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে আমলটা ওই 10টা দিনের আমলের চেয়ে বেশি দামি নয়। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, কিন্তু ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের জান মাল সব কিছু নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়েছে কিন্তু কোনো কিছু নিয়ে আর ফেরত আসতে পারে নাই, নিজে শহীদ হয়ে গেছে, নিজের মালগুলো আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছে, এই ব্যক্তির আমলের সমতুল্য শুধু হতে পারে। সুবহানাল্লাহ। তাহলে এই 10টা দিনের আমল অত্যন্ত দামি আমল, যে দামি আমলের কোনো তুলনাই হয় না। আল্লাহ তাআলার কাছে এই 10টা দিনের আমল অনেক পছন্দনীয়। এই 10টা দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি এই 10টা দিনের মধ্যে 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কোনো ব্যক্তি রোজা রাখে, এক একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজার সমান সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না সিয়ামা ইয়াওমিন মিনহা ইয়া'দিলু বিসিয়ামি সানা ওয়াল 'আমালু ফীহিন্না ইউদাআফু 700 যিফিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দিন সমূহের মধ্যে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, এক একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার সমান সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সময়টার মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির আমলগুলোকে, এই সওয়াবগুলোকে বৃদ্ধি করতে 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 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই সময়গুলোর মধ্যে ইবাদতের জন্য আমাদের চেষ্টা করা দরকার। অন্য হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি এই সময়ের মধ্যে, এই সময়গুলোর মধ্যে রোজা রাখে, একদিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সমান সওয়াব দান করবেন। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি এই সময়গুলোর মধ্যে রাত্রে ইবাদত করে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে আমল করলে যে এরকম সওয়াব হয়, ওই রকম সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনগুলোর মধ্যে কোনো ব্যক্তি যদি নফল রোজা রাখে, একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সমান সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি
এই মাসটার মধ্যে এই প্রথম 10 দিনের মধ্যে রাত্রিতে ইবাদত বন্দি করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে লাইলাতুল কদরে আমল করলে যে সওয়াব অর্জন হয় ওইরকম সওয়াব দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে সময়গুলো আমাদের সামনে আসতেছে অত্যন্ত দামি সময়, অত্যন্ত ফজিলতপূর্ণ সময়। এই সময়গুলোর মধ্যে রাতে ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করা, যদি নাকি তাও না হয় কমসে কম ইশা এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার জন্য চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি ইশার নামাজ জামাতের সহিত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে অর্ধ রজনী ইবাদত করলে যে এরকম সওয়াব হয় ওই রকম সওয়াব দান করে দেন। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করে বাকি অর্ধ রজনী ইবাদত করলে যে এরকম সওয়াব হয় ওই রকম সওয়াব আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেন। কোন ব্যক্তি যদি ইশা এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে গোটা রজনী ইবাদত করার সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত হলো এই সময়গুলোর মধ্যে নিজেরা রাত্রিতে ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করা। যদি তাও না হয় কমসে কম ইশা এবং ফজরের নামাজটুকু জামাতের সহিত আদায় করার জন্য চেষ্টা করা। তাহলে এই মাসটার মধ্যে একটা আমল আমরা পেয়ে গেলাম। 1 নম্বর আমল, প্রথম 10 দিনের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার ইহতিমাম করা। যদি কেউ রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এক বছর রোজা রাখলে যেরকম সওয়াব হয় ওইরকম সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টা আমল কখনো ছাড়তে দেখি নাই। এর মধ্যে একটা আমল হলো যে আশুরার যে রোজা, মুহররম মাসে আমরা যে 2টা রোজা রাখি 9 অথবা 10 তারিখ, 10 অথবা 11 তারিখ, এই রোজাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এই একটা আমল। আরেকটা আমল হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম দশকের যে 10টা দিন, এই 10টা দিনের যে রোজাগুলো আছে এই রোজাগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বিজয়ের রোজাগুলো রাখতেন। 13 আরবি মাসের, প্রত্যেক আরবি মাসের 13, 14 এবং 15 তারিখ, এগুলোকে আইয়ামে বিজ বলা হয়। এই দিনগুলোর রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এটা মাসের 3টা রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এই 3টা আমল। আরেকটা আমল ফজরের সুন্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, সব সময় আদায় করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4টা আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এই 9 দিনের রোজা যদি কেউ সম্ভব না হয়, তাও যদি সম্ভব না হয় কমসে কম 9 তারিখের রোজাটুকু রাখার জন্য চেষ্টা করো। এটাকে ইয়াউমে আরাফার রোজা বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়ান আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم عرفة قال يكفر السنة الماضية والباقية। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন ইয়াউমে আরাফার রোজা সম্পর্কে, ফজিলত সম্পর্কে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই আরাফার রোজাটা দ্বারা বিগত 1 বছর এবং আগামী ভবিষ্যৎ 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলতপূর্ণ রোজা। আরাফার দিনটা তো অনেক দামি একটা দিন। এই রোজাটুকু রাখলে আল্লাহ তাআলা শুধু রোজা রাখার বদৌলতে
আল্লাহ তাআলা বান্দার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আর এই দিনটা দোয়া কবুলের দিন। এই দিনের মধ্যে যদি নিজের গুনাহের জন্য যদি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে থাকি, হতে পারে আল্লাহ তাআলা এই দিনের বদৌলতে আমার দোয়া কবুল করবেন, আমার কবিরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই রোজাটুকু রাখার জন্য চেষ্টা করা। 2 নম্বর আমল, যেটা একটু আগে বলেছিলাম, রাত্রিতে ইবাদত করার জন্য চেষ্টা করা। তাও যদি না হয়, কমসে কম ইশা এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার জন্য চেষ্টা করা। আমরা তো এখন ঘুম থেকে উঠতে চাই না। আমাদের বুজুর্গ যারা, আমাদের মুরব্বী যারা, তিনারা তো তাহাজ্জুদ আদায় করার জন্য চেষ্টা করতেন। এই সমস্ত আল্লাহ ওয়ালা বুজুর্গদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিজে বলেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াদি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের পার্শ্বদেশ বিছানা থেকে আলাদা হয়। তারা যখন আলাদা করে তারা অতি দ্রুত ঘুম থেকে উঠে যায়। তারা আশা এবং ভয় নিয়ে তাদের রবকে ডাকার জন্য রাত্রিবেলা উঠে যায়। আশা থাকে রব্বে করিম আল্লাহ তাআলা তিনাদেরকে জান্নাত দান করবেন, বড় জীবনের মধ্যে শান্তি দান করবেন। এই আশায় গুনাহের ভয়, শাস্তির ভয় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন। এই ভয় নিয়ে তিনারা রাত্রিতে জাগ্রত হন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আর তাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দেন, এই রিজিক থেকে আল্লাহ তাআলা তারা আল্লাহ তাআলার পথে ব্যয় করার জন্য চেষ্টা করে। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল, এই যে সময়টুকু আসতেছে, এই সময়ের মধ্যে জিলহজের চাঁদ ওঠার আগে সমস্ত নখ, চুল, নাভির নিচের পশম, গোঁফগুলা এগুলা কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া। চাঁদ ওঠার পরে কুরবানি করার আগ পর্যন্ত আর এগুলার মধ্যে হাত না দেওয়া। কোন ব্যক্তি যদি এভাবে আমল করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে গোটা একটা কবুল কুরবানির সওয়াব দান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য চাঁদ ওঠার আগে আমরা আমাদের চুল, নখ, গোঁফ, নাভির নিচের পশম, এই যা কিছু আছে এগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেব এবং চাঁদ ওঠার পরে এগুলার মধ্যে আর হাত দিব না। কুরবানি করার পরে তারপরে আমরা ওগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করব। এটা হলো 3 নম্বর আমল। 4 নম্বর আমল, এটা জিলহজের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক আদায় করা। 5 নম্বর আমল, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা। এই 10টা দিনের মধ্যে আমলগুলো করার জন্য চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।